আয়েশ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা যারা জুলাই যুদ্ধে আছি, আয়েশ ভাইকে আমরা অবশ্যই স্যালুট জানাই। কেন জানাই? এ একটা প্রস্টিটিউট, একটা বেশ্যা। সে শুধু আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, শুধু তাদেরকে সে ইয়ে করে নাই, আন্ডার এস্টিমেট করে নাই। সে আবু সাইদের মতো বীরকে বলে সে রক্ত মেখে সে অভিনয় করছে, অভিনয় করে সে শুয়ে পড়ছে এবং সে মুগ্ধকে সে ব্যঙ্গ করছে, শহীদ ওয়াসিমকে সে ব্যঙ্গ করছে। আমি আয়েশ ভাইকে বলি তাকে একটা থাপ্পড় না, তার আর 50টা থাপ্পড় দেওয়া দরকার। আর সবচেয়ে বড় আরেকটা জঘন্য বিষয় হলো আমাদের যে ইসলাম প্রিয় মানুষের, যে ধর্মপাল মানুষের যারা আলেম সমাজ, যারা আমাদের মাথার মুকুট, কারণ আমি যেহেতু একটা মুসলিম, সে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়েও সে কটূক্তি করছে, মামুনুল হক সাহেবকে নিয়ে কটূক্তি করছে, সে বড় বড় যত হক্কানি আলেম তাদেরকেও সে কটূক্তি করছে এবং সে মাদ্রাসাকে বলতেছে সে জঙ্গলিদের আস্তানা। তার মূল সমস্যাটা হলো সে ইসলাম বিদ্বেষী। এই যে তার যে হিজাবটা দেখতেছেন না, এটা হলো সম্পূর্ণ তার হলো এটা একটা নাটক। সে মূলত হলো শাহবাগী এবং স্বৈরাচার আওয়ামী লীগের দোসর। কারণ আমি আপনাকে একটা কথা বলি, যারা বাম রাজনীতি করে সে কিন্তু শাহবাগী বাম। এটা অনেক ছাত্রনেতারা বলে এবং অনেকের আমরা কানে কানে শুনতে পাচ্ছি সে আগে বাম রাজনীতির সাথে জড়িত ছিল এবং সে আওয়ামী লীগকে নর্মালাইজ করার জন্য এই অসভ্য মহিলা সে জুলাইকে বলে চুদি, এই ধরনের ভাষা সে ব্যবহার করে। এবং আয়েশ ভাইকে বলবো, শুধু আপনি সামনেতে একা যাবেন না, সকল ছাত্র সমাজ গিয়ে তাকে জুতা পেটানো করা দরকার। কারণ জুলাই হলো একটা আবেগের জায়গা। এদিকে দল মত খুঁজবেন না, দুঃখ লাগে আমাদের দলের অনেকের এখন সিম্পিতি লাগিয়ে গেছে। আরে ভাই, দলের জায়গায়, জুলাই হলো আমাদের সবার, এটা আবেগের জায়গায়। আপনাদের মনে রাখতে হবে, জুলাইকে যারা কটাক্ত করে তারা হলো ফেসিবাদ দোসর এবং মনে রাখতে হবে তারা ফেসিবাদের সপসঙ্গী। আপনি এখন মেয়ের জন্য এত সিম্পিতি, মেয়ের গায়ে হাত তুলছে। ফেসিবাদের সময় যখন আমাদের বোনদেরকে বাচ্চা নিয়ে অ্যারেস্ট করছিল, কই তখন তো আপনাদের কোনো আবেগ ছিল না। এরকম ছাত্রলীগ যুবলীগ যখন জুলাই গণঅভ্যুত্থানে তাদেরকে মারছে, পঙ্গু করছে, আমাদের বোনদেরকে আপনার জামা কাপড় ছিঁড়ে ফেলছে, রক্তাক্ত করছে, তখন তো কই আপনাদের এত আবেগ ছিল না। আমি মনে করি এই ফারজানা শান্তাকে থাপ্পড় কেন আর 10টা জুতা দিয়ে বাড়ি দেওয়া দরকার। কারণ এটা হলো ইসলাম বিদ্বেষী এবং সে আলেম সমাজের বিপক্ষে কথা বলে। সে ইসলাম থেকে শুরু করে প্রত্যেকটা আলেম সমাজকে এত পরিমাণ অপদস্থ করে, যা বলা ভাষা নেই। তাই আমি একজন জুলাই যোদ্ধা হিসাবে আমরাও চাই সামনেতে যেন এই শান্তা ফারজানা নামে যেসব কুলাঙ্গার মেয়েরা জুলাইকে কটাক্কা করবে, শুধু আয়েশ ভাই আপনি একা না, আমাদেরকে সাথে নিয়েও আমরা তাদেরকে সাহায্য করব। ধন্যবাদ। তিনি এই ধরনের কথা কেন বলে? আসল মূল কথাটা সে বলে যে ফেসিবাদ আওয়ামী লীগকে সে নর্মালাইজ করার জন্য, যাতে জুলাইকে নর্মাল করার জন্য সাধারণ মানুষকে বলা, সেই কথা বলে জুলাই হলো জঙ্গলি হামলা। দেখেন শেখ হাসিনাও কিন্তু একই কথা বলে, জুলাই হলো জঙ্গলি হামলা। জুলাই হলো কি জঙ্গলি হামলা। আওয়ামী লীগের প্রত্যেকটা লোক বলে জুলাই চুদি, জুলাই জঙ্গলি হামলা। আমি ভাষাটা খারাপ করতেছি কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি। ঠিক এই শান্তা ফারজানা তাদের এজেন্ট নিয়ে কাজ করতেছে। সে কত বড় অসভ্য, সে পরবর্তীতে মিডিয়াতে বলে তাকে নাকি দর্শন করতে চাচ্ছে। একটা ভদ্র ফ্যামিলির মেয়েকে ভাষাটা ব্যবহার করতে পারে? সারা মিডিয়াতে দেখছে তোর বেয়াদবির কারণে তোর থাপ্পড় মারছে। তাই অতএব তোকে শাস্তি করা দরকার। তোরা হলো সেই শাহবাগী যারা বাংলাদেশে অসংখ্য হক্কানি আলেমদেরকে তোরা যুদ্ধ অপরাধীর নামে পাশে দিয়েছিস। এখন এই যে উচিত কথা বলছি না, এখন আমাদের দলের অনেকে বলবে আমরা গুপ্ত। আরে ভাই, বাস্তব কথা, বিএনপি, জামাত, এনসিপি, যে যার দল করেন আপনার হক কথা বলতে হবে, লিগেল কথা বলতে হবে। আমি আমার জাতীয়তাবাদকে আদর্শকে ধারণ করি, আপনি আপনার জামাত ইসলামের আদর্শকে ধারণ করে, এনসিপির আদর্শকে ধারণ করেন, কোনো সমস্যা নাই। মূল কথা হলো আপনার বিবেক, আপনার মানুষ। অত আমাকে সৎ কথা বলতে হবে, লিগেল কথা বলতে হবে। ধন্যবাদ।